হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, ভিডিওটি না টেনে সবাইকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বর্ষার মরশুমে তালের রেসিপি, তালের ফুলুরি কিংবা তালের বড়া, যেটাকে তালের বড়া আমরা তালের বড়া নামেই চিনি। বেশি কথা না বাড়িয়ে তালের বড়াটা শুরু করা যাক। একটা গোটা তাল নিয়েছি। তালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কিভাবে তালের পাল্প বের করে নিই সেটা সবাই দেখতে থাকুন। আমি তালগুলোর খোসা ছাড়িয়ে প্রথমে আমি তাল তিনটে আটিগুলো বার করে নিয়েছি। একটু হালকা জল দিয়ে চেপে তালগুলো আটিগুলো একটু নরম করে নেব এবং একটা ঝুড়ি নেব। একটা লাল প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। ঝুড়ির ভিতরে আমি তালের আঠিটা দিয়ে এইভাবে রস বার করব। তলায় একটা বাটি দিয়েছি। বাটি আমি এইভাবে তালের শাঁস পাল্পগুলো ছেঁকে নিয়ে নিলাম। তালগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর তাল থেকে পাল্প বের হয়ে যাচ্ছে। আপনারাও বাড়িতে চাইলে এইভাবে ঝুড়ির মধ্যে ছেঁকে নিতে পারেন। এইভাবে তালের বড়া কিংবা তালের ফুলুরি যদি করা হয় তো তালের বড়াগুলি উপর থেকে ক্রাঞ্চি এবং ভিতর থেকে সফট নরম তুলোর মতো হবে। তো অনুরোধ রইল সবাইকে এইভাবে একবার তালের ফুলুরি কিংবা তালের বড়া তৈরি করার। তো চলুন দেখা যাক। আমি প্রথমে তালের শাঁসগুলো সব বের করে নিয়েছি। এর মধ্যে আমি আস্তে আস্তে দেখুন আমার এই ঝুড়ির পিছনে শাঁসগুলো কি সুন্দর বেরিয়ে আসে। আমি এইভাবে সমস্ত আটিগুলো সেঁকে নেব, পাল্পগুলো বের করে নেব। আমার সমস্ত তালের পাল্প বের করা হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে এক বাটি চিনি গুঁড়ো দিয়ে দিলাম। আমি চিনিটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালোভাবে তালের পাল্পের সাথে মিশিয়ে নেব। তালের পাল্পের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এক চিমটে লবণ দিয়ে দেব এবং সেটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। যত মেশাবো যত ফেটাবো ততই তালের বড়া কিংবা তালের ফুলুরিগুলো খেতে সুস্বাদু এবং সফট হবে এবং ফুলকো ফুলকো হবে। এক চিমটি আমি মৌরি দিয়ে দিলাম। মৌরিটা গুঁড়ো করেও দেওয়া যেতে পারে। এক বাটি আমি 1 কাপের মতো আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং যতক্ষণ না মিশানোটা সম্পূর্ণ আমার সফট নরম হচ্ছে ততক্ষণ মেশাতে থাকবো। আমি 2 বাটি মতো ময়দা দেব, 2 কাপ মতো আমি একটু চেলে দিয়ে দেব। আমি ময়দাটা চেলে ভালোভাবে কতটা ময়লা বেরিয়েছে দেখুন। ভালোভাবে আবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। যত মেশাবো যত ডোটা মেশাবো ততই আমার তালের বড়াটা ভালো হবে। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি 1/2 কাপের মতো সুজি। সেই সুজিটা আমি এইখানে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার ফেটিয়ে নেব। ব্যাটারটা যত ফেটাবো তত আমার তালের বড়াগুলো ফুলকো ফুলকো হবে। হ্যাঁ, তার জন্য আমি বেশি করে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট আমি এইভাবে ফেটিয়ে রাখবো এবং আমি ফেটানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে আমি 20 থেকে 30 মিনিট আমি রেখে দেবো। আপনারা চাইলে রাখতেও পারেন, না রাখতেও পারেন। আমার হাতে সময় ছিল বলে আমি রেখে দিয়েছি। তো ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি ফেটিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফেটানো হয়ে গেলে আমি এবার আগে থেকে কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। হ্যাঁ, এই পাকে একটা কথা বলে রাখি বন্ধুরা, প্লিজ আমার ভিডিওগুলো প্লিজ সবাই একটু দেখুন এবং দেখে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন। নয়তো আমি ভিউজ কমপ্লিট করতে পারছি না। আপনাদের ছাড়া আমার ভিউজারদের ছাড়া আমি এগোতে পারবো না। একটা লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি বারবার। আমি কড়াইতে তেল দিয়ে আমি বড়াগুলো ভেজে নেবো আস্তে আস্তে। আমার মা এই বড়াগুলো দিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর এবং কত ফুলছে। অল্প একটু সুজি দিয়ে তালের বড়াগুলো করলে তালের বড়াগুলো এরকম ফুলবে এবং এরকম সফট থাকবে। 2-3 দিন পর্যন্ত এই তালের বড়াগুলো নরম থাকবে এবং খেতে খুব টেস্টি এবং খুব সুন্দর হয়। তো
তো আপনারাও চাইলে এইভাবে একবার তালের বড়া বানিয়ে নিতে পারেন, নিয়ে 2-3 দিন রেখে দিয়ে খেতে পারেন। বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি এবং কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে দেখুন, এবং ভিতরটা একদম নরম, নারকেলের কোড়া দেওয়া ছিল বলে আরও খেতে টেস্ট বেশি হয়েছিল। তো প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার ভুল ত্রুটি হলে সবাইকে আমার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।